ধরে নিন আপনার বাবা হঠাৎ মারা গেছেন এবং আপনাদের ভাই বোনদের মাঝে প্রপার্টি ডিস্ট্রিবিউশন করে দিয়ে যায়নি, সম্পত্তি বন্টন করে দিয়ে যায়নি। সেই ক্ষেত্রে আপনি আপনার বাবার নামের সম্পত্তি কিভাবে নিজের নামে করবেন, বাবা হঠাৎ মারা গেলেন, বাবার নামের থাকা জমি আপনি কিভাবে নিজের নামে করতে পারবেন, কি কি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো একটু কষ্ট করে জেনে নিব। বাবার মৃত্যু হলে তার নামে থাকা জমি সম্পত্তি উত্তরাধিকার হিসেবে আপনার নামে ট্রান্সফার করতে হলে হয়, এটা এক ধরনের মৃত্যু পরবর্তী সম্পত্তি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে অধিকার হস্তান্তর। জমি নিজের নামে নেওয়ার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে, মৃত্যু সনদ সংগ্রহ করতে হবে। প্রথমেই বাবার মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট সংগ্রহ করবেন। এটি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে পাওয়া যাবে। উত্তরাধিকার সনদ, পরিচয়পত্র নেবেন। জেলা, মসজিদ, থানা বা উপজেলা থেকে উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। এতে বলা থাকে কারা কারা ওয়ারিশ সম্পত্তির কতটা অংশ পাবেন। খতিয়ান ও দাগ নম্বর যাচাই করে নেবেন। জমির খতিয়ান ও দাগ নম্বর ঠিক আছে কিনা তা স্থানীয় ভূমি অফিস বা থেকে যাচাই করে নেবেন। ভূমি রেকর্ড আপডেট, মৃত ব্যক্তির নামে থাকা জমির রেকর্ড আপনার নাম পরিবর্তন করতে হবে। স্থানীয় ভূমি অফিসে আবেদন করে মিউটেশন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন করার সময় মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ, খতিয়ান ও দলিল জমা দিতে হবে। কর ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করতে হবে। জমির রেকর্ড বদলের জন্য সরকারি ফি ও ট্যাক্স দিতে হয়। সম্পূর্ণ ফি পরিশোধের সময় মিউটেশন সম্পূর্ণ করতে হবে। দলিল পরিবর্তন বা নামান্তর করতে কি কি করবেন? জমির নামান্তর বা ট্রান্সফার বা রেজিস্ট্রেশন করার জন্য জমির দলিল সংশ্লিষ্ট ভূমি রেজিস্ট্রি অফিসে নিতে হবে। সেখানে জমির দলিল আপডেট হয় নতুন মালিকের নামে। আইনি দিক থেকে যদি আমরা দেখতে যাই, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হস্তান্তর বাংলাদেশ ইসলামী এবং হিন্দু এবং অন্যান্য ধর্ম অনুসারে আলাদা আলাদা আইনি ও রীতি অনুসরণ করে। পারিবারিক সম্পত্তি হলে সাধারণত সকল উত্তরাধিকারের সম্মতি থাকা দরকার। কোনো বিরোধ থাকলে আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। এই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সেগুলো একটু জেনে নিন। বাবার মৃত্যু সনদ লাগবে, উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সনদ লাগবে, বাবার জমির দলিল, সেল বা গিফট ডিড লাগবে, ব্যক্তিগত পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র লাগবে, খতিয়ান ও দাগ নম্বরের কপি লাগবে এবং মিউটেশনের জন্য আপনাকে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো করতে হবে, আপনার কি কি করণীয় সেগুলো আমি বলে দিচ্ছি। জমির রেকর্ড বদলাতে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। পারিবারিক সমঝোতা থাকলে বিষয় সহজ হবে, না থাকলে আইনগত সহায়তা নিতে হবে। যেসব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে, জমি দলিল বা রেকর্ড জালিয়াতি হতে পারে, তাই সতর্ক হতে হবে। কোনো কারণে জমি নিয়ে বিরোধ হলে অবিলম্বে আইনজীবীর পরামর্শ নিতে হবে। বাবার হঠাৎ মৃত্যু হলে জমির নামান্তর বা মিউটেশন করার জন্য প্রথমে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ দিতে হবে। তারপর ভূমি অফিসে আবেদন করে জমির রেকর্ড নিজের নামে করতে হবে। পারিবারিক সমঝোতা